হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন, ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। গোল করা আছে, এগুলি তোমরা পয়েন্ট আউট করে নেবে। নেক্সট দেখো, সত্য না মিথ্যা নির্ণয় করো। দেখো, 1 নম্বর, কেবলমাত্র ধর্মীয় কারণ বা এনফিল্ড রাইফেলই ছিল সিপাহী বিদ্রোহের একমাত্র কারণ, এটা মিথ্যা। 2 নম্বর দেখো, মহারানী ঘোষণাপত্র দ্বারা সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হয়, এটা সত্য। পরে দেখো, জওহরলাল নেহরু, রজনীকান্ত দত্ত, এম.এন. রায় 1857 সালে বিদ্রোহকে সনাতনপন্থীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছেন, এটা মিথ্যা। পরে 4 নম্বর দেখো, গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1908 সালে, এটাও মিথ্যা। 5 নম্বর দেখো, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও মিথ্যা। 6 নম্বর দেখো, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটাও মিথ্যা। 7 নম্বর দেখো, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা সত্য। দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই লেখো। দেখো, এখানে 1 নম্বর বিবৃতি হচ্ছে, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থ রচনা করেন। ব্যাখ্যা 1, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। ব্যাখ্যা 2, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকার প্রচার করা। সঠিক ব্যাখ্যাটি হবে 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকার করা। 2 নম্বর বিবৃতি দেখো, জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত। ব্যাখ্যা 1, জমিদার সভায় কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরা সদস্য হতে পারত। ব্যাখ্যা 2, জমিদারদের স্বার্থ রক্ষা করার জন্য এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 3, জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। এর সঠিক উত্তর হবে 3, জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার মান 2। দেখো, প্রথম প্রশ্ন, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর লিখবে 1843 খ্রিস্টাব্দে 20 এপ্রিল বেঙ্গল ব্রিটিশ সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন 2 নম্বর, মহারানী ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? এর উত্তর লিখবে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয়। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর লিখবে 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর লিখবে 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, আলবার্ট হল এর বর্তমান নাম কি? এর উত্তর লিখবে আলবার্ট হলের বর্তমান নাম কফি হাউস। পরে 6 নম্বর দেখো, হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য কী ছিল? এর উত্তর লিখবে এই মেলার উদ্দেশ্য ছিল জাতীয় জীবনের সকল দিককে সঞ্জীবিত করা। পরে প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীত কে লেখেন? এর উত্তর লিখবে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত সঙ্গীত হল বন্দে মাতরম। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থটি কে লিখেছেন? এর উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। 9 নম্বর প্রশ্ন দেখো, একজন ব্যঙ্গচিত্রশিল্পীর নাম লেখো। এর উত্তর লিখবে একজন ব্যঙ্গচিত্রশিল্পী হল গগনেন্দ্রনাথ ঠাকুর। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? এর উত্তর লিখবে 1905 সালে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত। 11 নম্বর প্রশ্ন দেখো, গোরা উপন্যাসটি কে রচনা করেন? এর উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরে নেক্সট প্রশ্ন দেখো, মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় কবে? এর উত্তর লিখবে 1877 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।